ডাক্তার রিপোর্ট দেখে যদি বলেন সব ঠিক আছে, তবুও একটা প্রশ্ন না করলে আপনার লিভারের বড় সমস্যা ধরা নাও পড়তে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এআরএম জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে লিভারের টেস্ট করাতে গেলে ডাক্তারের কাছে ঠিক কি কি প্রশ্ন করবেন, কোন টেস্টগুলো করাবেন, আর রিপোর্ট হাতে পেলে কি দেখবেন, এই বিষয়গুলো জানা দরকার। তো শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষ প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর অথচ প্রায় সবাই এটা করে না। প্রথমে একটা বড় সত্য কথা বলি, লিভারের বেশিরভাগ রোগ শুরুর দিকে কোনো লক্ষণ দেখা যায় না। যখন উপসর্গ দেখা দেয় তখন অনেক ক্ষেত্রে ক্ষতিটা অনেক দূর গড়িয়ে গেছে। এজন্যই রক্ত পরীক্ষা এত গুরুত্বপূর্ণ, কারণ লক্ষণ আসার আগেই এটা ইঙ্গিত দিতে পারে। কিন্তু সমস্যা হলো অনেক সময় সামান্য অস্বাভাবিক রিপোর্ট দেখেও সেটাকে গুরুত্ব দেওয়া হয় না। তাই রোগী যদি সঠিক প্রশ্ন করতে না জানেন, তাহলে কিন্তু আপনি সঠিক ইনফরমেশনগুলো পাবেন না। প্রথম প্রশ্ন যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, আমার লিভারের জন্য কোন কোন টেস্ট করা হচ্ছে। তো লিভারের জন্য সাধারণত করা হয় একটা প্যানেল, যাকে বলা হয় লিভার ফাংশন টেস্ট। তো এতে কয়েকটা জিনিস থাকে, যেমন এএলটি, এএসটি, এএলপি নামের এনজাইমগুলো মাপা হয়। হ্যাঁ, এছাড়া বিলিরুবিন, অ্যালবুমিন এবং মোট যে প্রোটিন সেগুলো দেখা হয়। তো প্রয়োজনে রক্ত জমাট বাঁধার টেস্ট যেমন পিটি বা আইএনআর আর পেটের আল্ট্রাসাউন্ডও যোগ করা হয়। আর অনেক সময় ফাইব্রোস্ক্যানও দেখা হয় যদি ফ্যাটি লিভার বা স্টিফনেসটা দেখতে চাই। তো দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই টেস্টগুলো আমার জন্য যথেষ্ট নাকি আরো কিছু লাগবে। কারণ আপনার যদি ডায়াবেটিস থাকে, আপনার যদি ওবেসিটি বা মেদবাহুল্য থাকে, উচ্চ ট্রাইগ্লিসারাইড থাকে, বা পরিবারের লিভার রোগের ইতিহাস থাকে, তাহলে ডাক্তার হয়তো আপনাকে হেপাটাইটিস টেস্ট বা অন্য পরীক্ষাও যোগ করতে দিবেন বা যোগ করবেন। ঠিক আছে, এটা করা দরকার, কারণ আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, আপনার মেটাবলিক স্ক্রিনিং, এগুলো দেখা দরকার। আর তৃতীয় প্রশ্ন, আমার ফলাফল কি স্বাভাবিক মাত্রায় আছে। কোনোটা যদি একটু বেশি বা কম হয় সেটার মানে কি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথাটা বলে রাখি, সেটা হচ্ছে এএলটি এনজাইমটা মূলত লিভারের, হ্যাঁ, সরাসরি নির্দেশ করে লিভারের সমস্যাকে। কিন্তু এএসটি বা এএলপি শরীরের অন্য জায়গাতেও তৈরি হয় এই দুটো এনজাইম, যেমন আপনার হাড়, আপনার পেশি, আপনার হার্ট। তাই এএলপি বা এএসটি এই সংখ্যাটা যদি স্বাভাবিকের চেয়ে বেশি দেখায়, তাহলে এটা সরাসরি লিভারের সমস্যা, ক্ষতি নাও হতে পারে। সুতরাং এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য চিকিৎসকের কাছ থেকে জেনে নেবেন যে আসলে সমস্যাটা অন্য কোথাও কিনা। চতুর্থ যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে, আপনার যদি রেজাল্ট অস্বাভাবিক আসে, কিছুদিন পরে আবার টেস্টগুলো, কতদিন পরে টেস্টগুলো আবার রিপিট করতে হবে। কারণ একবার সামান্য অস্বাভাবিক ফল অনেক কিছুতেই হতে পারে। যেমন আপনি যদি রেগুলার কোনো মেডিসিন খান, যে মেডিসিনটা লিভারের উপরে প্রভাব ফেলছে, বা সাম্প্রতিক কোনো ইনফেকশন বা জ্বরে আক্রান্ত হয়েছেন, সেটা লিভারের উপরে প্রভাব ফেলতে পারে টেস্টে। এছাড়া ভারী এক্সারসাইজ বা ব্যায়াম করলেও এটাও আপনার লিভার টেস্টের মধ্যে প্রভাব ফেলতে পারে। কিন্তু কয়েক সপ্তাহ পর আবার টেস্টে যদি সংখ্যাগুলো আরো বাড়তে থাকে, যেটা সত্যিকারই আসলে একটা সমস্যার ইঙ্গিত দিবে। তাই অস্বাভাবিক রিপোর্ট একবার দেখে হাল ছাড়, মানে ভয় পাবেন না। চিকিৎসকের সাথে পরামর্শ করে নেক্সট কয়দিন পরে কোন টেস্টগুলো আবার করবেন সেটা জেনে নিন, এবং সেকেন্ড টেস্টটা যদি বেশি আসে অবশ্যই লিভার বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে। এবং পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এখন, যেটা আপনার করা উচিত, সেটা হচ্ছে রাইট নাও আপনার কি এখন কোনো লিভার বিশেষজ্ঞের কাছে যাওয়া দরকার কিনা। তো লিভারের জটিল সমস্যার সাধারণত দেখাতে হয় গ্যাস্ট্রেন্টারোলজিস্ট বা হেপাটোলজিস্টকে। তো আপনার রিপোর্ট যদি বারবার অস্বাভাবিক আসে, ডাক্তারকে সরাসরি জিজ্ঞেস করুন বিশেষজ্ঞের রেফারেন্স লাগবে কিনা। আর একবার সেই টিপ, হ্যাঁ, যেটা শুরুতেই বলেছিলাম, যেটা সবসময় আপনার রিপোর্টের একটা কপি নিজের কাছে রাখুন। আর শুধু ঠিক আছে শুনে সন্তুষ্ট হবেন না, নিজের চোখের সংখ্যাগুলো দেখুন আর স্বাভাবিক সীমার মধ্যে মিলিয়ে নিন। ঠিক আছে, তো নিজের রিপোর্ট নিজের কাছে থাকলে পরের বার তুলনা করতে পারবেন, আর প্রয়োজনে অন্য ডাক্তারকেও দেখাতে পারবেন। তো এবার আপনাদের কাছে অনুরোধ, এই 5টা প্রশ্ন কিন্তু মুখস্থ রাখা কঠিন, তাই এই ভিডিওটা সেভ করে রাখুন, যাতে পরের বার ডাক্তারের কাছে যাওয়ার আগে একবার দেখে নিতে পারেন। পরিবারের যাদের ডায়াবেটিস, ওজন বেশি, বা যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন, বিভিন্ন ওষুধ খাচ্ছেন, তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করুন, কারণ তাদের লিভারের পরীক্ষা সবচেয়ে বেশি দরকার। কমেন্টে আমাকে জানান, আপনি কি আপনার রিপোর্টের কপিগুলো আপনার কাছে সংরক্ষণ করে রেখেছেন, নাকি শুধু ঠিক আছে শুনে এগুলো ফেলে দিয়েছেন বা হারিয়ে ফেলেছেন। তো এই ভিডিওতে যেসব গবেষণা বা চিকিৎসা সূত্রের কথা বললাম, তার সবগুলো রেফারেন্স কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো লিভার নিয়ে এমন আরো দরকারি ভিডিও পেতে পেজটি ফলো করুন। আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।